সোনা চুরির তদন্তে এসে খানাকুলে ব্যবসায়ী ও গ্রামবাসীদের রোষের মুখে পড়তে হলো মহারাষ্ট্রের 3 পুলিশ আধিকারিককে। তাদের বিরুদ্ধে তদন্তে নামে বারবার ব্যবসায়ীদের হেনস্থা ও দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয় ব্যবসায়ী ও গ্রামবাসীরা অফিসারদের গাড়ি আটকে রাখেন। আজ অভিযুক্তদের বিক্ষোভকারীদের হাত থেকে উদ্ধার করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় খানাকুল থানার পুলিশকে। ঘটনাটি খানাকুলের রাজহাটি বাজার সংলগ্ন এলাকায় ঘটেছে বলে জানা যাচ্ছে। বিক্ষোভকারীদের দাবি, সোনা চুরির তদন্তে নেমে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে বারবার বিভিন্ন সোনার দোকানে হানা দিচ্ছে মহারাষ্ট্রের পুলিশ এর এই 3 পুলিশ অফিসার। অভিযোগ, ধৃত ব্যক্তি যে সোনার দোকান দেখাচ্ছে সেই সোনার দোকানেই চুরি হওয়া সোনা বিক্রি করা হয়েছে দাবি তুলে তা ফিরিয়ে দেওয়ার চাপ দিচ্ছে মহারাষ্ট্র পুলিশ। এক্ষেত্রে দাঁড়িয়ে নিয়মের কোনো তোয়াক্কা না করে সোনা ব্যবসায়ীদের তুলে নিয়ে গিয়ে সোনা নয়তো টাকা দিতে বাধ্য করা হচ্ছে। গত কয়েকবার এ ধরনের ঘটনা ঘটায় ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল সোনা ব্যবসায়ীদের সহ স্থানীয়দের মধ্যে। শনিবার দুপুরে মহারাষ্ট্রের ওই 3 পুলিশ অফিসার ফের রাজহাটি বাজারে এলে বিক্ষুব্ধ ব্যবসায়ী ও গ্রামবাসীরা অভিযুক্তদের গাড়ি সহ পুলিশ অফিসারদের আটকে দেন। ঘটনাস্থলে খানাকুল থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দিয়ে অভিযুক্তদের গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসে। এই বিষয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এখানে আজকের ঘটনা বলতে গেলে মহারাষ্ট্র পুলিশের কিছু অফিসার এসছেন, এসে আমাদের লোকাল থানাকে সঙ্গে নিয়ে এসে বলছে যে ওরা বলছে যে 800 গ্রাম সোনা কি 500 গ্রাম সোনা চুরি করে নিয়ে এসছে। এইটা আমি এই দোকানদারকে বিক্রি করেছি বলেই আমাদের সঙ্গে কোনো রকম সমিতিগতভাবে যোগাযোগ না করে থানা থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে। এইটার জন্য আমাদের ব্যবসায়ী সমিতি এবং আমাদের অন্যান্য দোকানদাররা আমরা এই গাড়িটাকে আটকেছি। যদিও একজনকে নিয়ে চলে গেছে, আমরা ফেরত আনতে বলেছি। আমরা বলেছি যে এর অথেন্টিক কোনো কিছু চাই। আর সব থেকে যেটা মজার ব্যাপার যেটা হচ্ছে যে একই অফিসার আসছে, মহারাষ্ট্রে থেকে যারা আসছে তাদের যে টিমটা আসছে একই অফিসার আসছে, একই অফিসার এসে এই জিনিসগুলো ঘটছে। আমাদের মনে হচ্ছে যে এইটা হচ্ছে একটা স্ক্যাম বা চক্র। এটা নিয়ে একটা রোজগারের অত ধান্দাবাজি হচ্ছে। আমাদের দাবি হচ্ছে দোকানদারগুলোকে অন্যায়ভাবে তুলে নিয়ে যে হ্যারাস করা চলবে না, এইটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এই রাজহাটি ব্যবসায়ী সমিতিকে বাইরের মহারাষ্ট্র পুলিশ উদ্যোগে এরা বারবার এখানে রেড করতে আসে। একটাই চোর সে বারবার ছাড়া পাচ্ছে, আর একটাই চোর বারবার দোকানগুলো দেখাচ্ছে। আর মহারাষ্ট্র পুলিশ যৌথভাবে এরা মানে লুটপাটগুলো করার চেষ্টা করছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই চোরগুলো বারবার একটা চোর কিভাবে মানে জামিন পাচ্ছে, আর সেই চোরগুলো বারবার কি করে এখানে আসছে তার আমরা কৈফিয়ত চাইবো। এই ব্যবসা সমিতি করতে চাইবে, এই দোকানদারদিকে কৈফিয়ত দিতে হবে। আর যে মহারাষ্ট্র পুলিশ এখানে এসেছে তাদেরকে এখানে কৈফিয়ত দিয়ে দিতে হবে। সেই অফিসার বারবার এখানে কেন আসবে? একটাই অফিসার, একটাই গাড়ি, একটাই ড্রাইভার। জেল থেকে কত মাসে জামিন পায়? একবার জামিন পেয়েছে, 2বার জামিন পেয়েছে, এরকম হাজার হাজার কেস অনেক মানুষ আছে। কি নাম আপনার? আমার নাম শেখ জাহাঙ্গীর হোসেন।